आज 28 मार्च 2025 8th मैच IPL 2025 এর যেখানে আরসিবি দ্যাট ইজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সিএসকে চেন্নাই সুপার কিংসের খেলা, যেখানে দুজনেই আরসিবি এবং সিএসকে দুজনেই তাদের প্রথম ম্যাচ জিতে গেছে। আরসিবি কেকেআরকে এডেনে হারিয়েছিল এবং সিএসকে মুম্বাইকে হারিয়েছিল। ওই ম্যাচে আরসিবির হয়ে ফিল সল্ট, বিরাট কোহলি, ক্রুনাল পান্ডা ইম্পর্টেন্ট 3টে উইকেট নেয়। এর সাথে সাথে জস হেজেলউডও ভালো বোলিং করে। অন্যদিকে সিএসকের হয়ে নূর আহমেদ ভালো বোলিং করে 4টে উইকেট নেয়। রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গাইকোয়াড় ক্যাপ্টেন দুজনেই ভালো ব্যাটিং করে এবং খালিল আহমেদও 3টে উইকেট নেয়। ওপেনিংয়ে খুব ভালো বল করে। এবার আজকের ম্যাচটা হতে চলেছে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে, যেটার আরেকটা নাম হচ্ছে চেপক, যেটা চেন্নাইয়ে। এম.এ. চিদম্বরম হচ্ছে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন, তার নামানুসারেই এই স্টেডিয়ামটার নাম হয়েছে, যেটা 1916 সালে এস্টাবলিশড হয়েছিল, 1916 সালে স্থাপিত হয়েছিল এবং এটা ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট ক্রিকেট স্টেডিয়াম। তো আপনারা বলতে পারবেন যে কোনটা প্রথম তৈরি হয়েছিল ক্রিকেট স্টেডিয়াম ইন্ডিয়াতে। যাই হোক, এরপরে আসি ক্যাপাসিটি। এখানে 38,200 ক্যাপাসিটি রয়েছে, মানে সিটিং ক্যাপাসিটি, বসতে পারবে। এবং এই ম্যাচের কিছু স্ট্যাটস যদি বলি, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ধোনি 864 রান করেছে, যেটা আরসিবির এগেনস্টে কোনো একজন প্লেয়ারের সবচেয়ে বেশি রান। শিবম দুবে স্ট্রাইক রেট 158 এবং অ্যাভারেজ 78, যেটা সবচেয়ে বেশি। রবীন্দ্র জাদেজা 26টা উইকেট এবং আশ্বিন 24টা উইকেট আরসিবির এগেনস্টে। এবারে যদি হেড টু হেড দেখা যায় চেন্নাইয়ের চেপকে, তাহলে 11টা ম্যাচ হয়েছে। ফার্স্ট ব্যাট করে 3টে ম্যাচ জিতেছে এবং সেকেন্ড ব্যাট করে 8টা জিতেছে। এখানে এই মাঠে হায়েস্ট স্কোর হচ্ছে সিএসকে 246, 5 উইকেটে। এটা করেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 2010 সালে। আর লোয়েস্ট স্কোর আছে আরসিবির, যাদের আজকে ম্যাচ আছে, মানে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের 70 রান করেছিল সিএসকের এগেনস্টে 2019 সালে। এরপর যেটা ব্যাপার হচ্ছে যে আজকে টস একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট ছিল, কারণ যেহেতু চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামটা খুবই স্লো উইকেটের জন্য পরিচিত, তো সেই কারণে এখানে টসটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। এবং এই টসে দুই অধিনায়ক সিএসকের এবং আরসিবির, সিএসকে ঋতুরাজ গাইকোয়াড় এবং আরসিবির ক্ষেত্রে রাজাত পাতিদার, দুজনেই চেয়েছিল যাতে জিতে প্রথম ব্যাটটা না করে প্রথম বোলটা করা যায়। যাই হোক, টসে জিতেছে চেন্নাই। ঋতুরাজ গাইকোয়াড় টসে জিতে এবং সে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী আরসিবি প্রথম ব্যাট করবে। তো অবভিয়াসলি যারা ফার্স্ট ব্যাট করবে তাদের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ, কারণ এটা হচ্ছে একটু স্লোয়েস্ট টাইপ উইকেট, যেখানে স্পিন খুব কাজ করে এবং স্লোয়েস্ট উইকেট হওয়াতে স্পিনটা খুবই ইম্পর্ট্যান্ট হয়। এবং এই ক্ষেত্রে স্পিনটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট হয়, তাই যারা ব্যাটিং ফার্স্ট করে তাদের পক্ষে রানটা করা একটু কঠিন হয়ে যায় এবং যারা চেজ করে তাদের ক্ষেত্রে জেতাটা খুবই ইজি হয়ে যায়। তো সেই কারণে সবসময় চেষ্টা করে বোলিং ফার্স্ট করতে, তো সেই অনুযায়ী সিএসকে জিতে পড়ে বোলিং ফার্স্ট নিয়েছে এবং দেখা যাক বাদবাকি। যাই হোক, টসটা একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে এই মাঠের জন্য। তো যাই হোক, তাও লড়াই তো হবেই। বিরাট কোহলি ভালোই ফর্মে রয়েছে এবং ভালো খেলছে। ফিল সল্ট এবারে এসছে, দেখা যাক ম্যাচটা কেমন হয়।